আজকে 3 দিনের যে নোটিশ ছিল সেখান থেকে এখনো বাসিন্দারা রয়েছেন এবং তাদের বক্তব্য মেয়র আমাদের এখানে থাকতে বলেছেন, কাউন্সিলর থাকতে বলেছেন, বাড়ি আমরা ছাড়বো না। না, তাদের তো সেদিনই বলে দেওয়া হয়েছে যে ছেড়ে দিতে যতক্ষণ না স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট আসবে। সেদিন রাত্রিরে কেউ ছিলেন না, তারপরে এসে জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করছে। কারণ পুলিশকে বলে দেওয়া হয়েছিল যে এখন যতক্ষণ না স্ট্রাকচারাল সার্টিফিকেট আছে ততক্ষণ থাকাটা নিরাপদ নয়। সেদিন রাত্রিরে আমি গিয়ে বলেছিলাম এবং ওরা সবাই রাজি ছিল। এখন বোধ হয় আপনি হয়তো রাত সকালে এসছে হয়তো, যতক্ষণ না আমি এটা পাচ্ছি ততক্ষণ পৌরসভা ইঞ্জিনিয়াররাও কোনো ডিসিশন নিতে পারবেন না। বলছি, আপনি এলবিএস এর কথা বলেছিলেন যে এলবিএস এর আরো বেশি সতর্ক থাকা উচিত, সক্রিয় থাকা উচিত। আপনি কি মনে করেন যে এলবিএস এর ক্ষেত্রে অনেকটা দায়ী হয়? না, এলবিএস রা ওদের কাছে প্ল্যান গেলে তবে তো প্ল্যান করবে। যদি আপনি না যান তাহলে ও কি এসে আপনার বাড়িতে প্ল্যান করে দিয়ে যাবে? এলবিএস এর কাছে যেতে হবে, টেকনিক্যাল সাপোর্ট যদি আপনার লাগে এবং এলবিএস রা তারপরে সেই প্ল্যানটা কর্পোরেশনে গিয়ে জমা দিয়ে বা এখন ইওডিপি তে জমা দিয়ে স্যাংশন করতে সাহায্য করেন এবং তারা তখন দায়িত্ব নেন যে এটা আমার তত্ত্বাবধানে এই বিল্ডিংটা হবে, যেখানে কোনো 2 নম্বরই হবে না, মানে কোনো মানে অনৈতিক কাজ হবে না বা কোনো আনলফুল কাজ হবে না। সেই দায়িত্বটা এলবিএস রা নেয়। কিন্তু যদি কেউ নাই যায় তাহলে এলবিএস কোথা দিয়ে পারবে? বলছি, আপনি মানে রাজ্য সরকার সবসময় লক্ষ্মীর ভান্ডারকে একটা গর্ববোধ করে যে লক্ষ্মী ভান্ডার এবার ট্যাবলো হচ্ছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। সুকান্ত মজুমদার টুইট করে বলেছে যে লক্ষ্মী ভান্ডার আর রাজ্য টাকা লুটে নেওয়া হচ্ছে, লক্ষ্মীরা নির্যাতিত, অথচ লক্ষ্মী ভান্ডার আসলে কি জানেন তো, আমি আর কি দিচ্ছি, উনি লিখেছেন যে পশ্চিমবঙ্গ ট্যাবলো আবার সেই পুরনো বোতলে নতুন মদ, 2021 সালে জারি হওয়া লক্ষ্মীর ভান্ডার আবার প্রদর্শিত হবে। আসলে উনি নিজে হয়তো মদ খান, সেই জন্য মদটা ওনার বেশি প্রিয়। কিন্তু লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের কাছে গর্ব। বাংলায় আমরা লক্ষ্মীর ঝাঁপি, অর্থাৎ লক্ষ্মীর পূজা করি। আমাদের মা বোনরা আমাদের কাছে লক্ষ্মী, তাই লক্ষ্মীর ভান্ডার। এবং অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের থাকলে, যেটা ও যে দলটা করে, যে নীতিতে বিশ্বাস করে, তাদের মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। কিন্তু আমাদের যে কালচার, বাংলার যে কালচার, বিবেকানন্দ, রামকৃষ্ণ বা আমাদের রবীন্দ্রনাথ, কাজী নজরুলের যে কালচার, সেই কালচারে, নেতাজি সুভাষের কালচারে আমাদের অর্থনৈতিক মানে আমাদের মহিলার ক্ষমতায়নটা সব থেকে বড়। তাই এখানে লক্ষ্মীর ভান্ডার এবং এটা নিয়ে আমরা গর্বিত। উনি খুব বিজেপি কেন মাটির তলায় পা পাচ্ছে না, নিজেদের না কাজ না করে এই যে এগুলোকে বলে খেঁচো ক্রিটিসিজম, অর্থাৎ মনের মধ্যে যেন সবসময় খিঁচ রয়েছে, একটা অসুবিধা রয়েছে, এটা যেন মনে হচ্ছে যে কিছু, আরে তুমি অল্টারনেটিভ দাও, অতৃপ্ত আত্মা, তুমি একটা অল্টারনেটিভ দাও। রাজনীতি হচ্ছে অল্টারনেটিভ দাও। আমি মমতা ব্যানার্জির আগে বামফ্রন্টকে সরিয়েছিল, মমতা ব্যানার্জিকে একটা অল্টারনেটিভ হিসেবে মানুষ বিশ্বাস করেছিল। আর এদের তো শুধু ক্রিটিসাইজ হিসেবে বিশ্বাস করে, ক্রিটিক্স হিসেবে বিশ্বাস করে। এদের তো কোনোদিন যারা আসবে সেটা ভাবেও না মানুষ, আর দূর পর্যন্ত কোনো চান্সও নেই। চিরকালই আছে। নেতাকে গুলি মারা হয়েছে প্রকাশ্য রাস্তার উপরে। আপনি তৃণমূল নেতা ওখানকার যে ব্লকের কৃষ্ণচন্দ্র বিশ্বাস, তাকে হাজবেন্ড, তাকে গুলি মারা হয়েছে। হ্যাঁ, ভর্তি করা হয়েছে এবং তাকে রাস্তার উপরে গাড়ি নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, তাকে গুলি মারা হয়েছে রাস্তায় দাঁড়িয়ে। আপনি কালকে বলছিলেন বন্ধু এভাবে এই বিষয়টাকে নিয়ে, আজকে এইভাবে প্রকাশ্যে গুলি মারা হলো এবং তার ধরা পড়েছে, ধরা পড়বে। এবং এই যে দুষ্কৃতি রাজ, এটাকে শেষ করতেই হবে। পুলিশকে আবার অনুরোধ করব, খুব সিরিয়াসলি স্ট্রিক্টলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে। সাধারণ মানুষ থাকুক, রাজনৈতিক বিরোধীরা থাকুক, কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে। এবং এটা আমি জানি না যে, এটা আমি আপনাকে শুনলাম, আমি জানি না কে কার গুলি লেগেছে বা কে চালিয়েছে, আমি এটা খোঁজ নেওয়ার পরে বলতে পারবো। মানে 4টে বাংকার পাওয়া গেছে সীমান্তে, ভারতীয় ভূখণ্ডের দিকে। ওনার কাছে রাতের অন্ধকারে আছে ভূখণ্ডে বাংকার তৈরি করেছে। এটা তো একটা নিরাপত্তা প্রশ্ন হচ্ছে বিএসএফ এলাকাতেই। বিএসএফ এর দায়িত্ব, ওই জায়গাটা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ওই যে জায়গাটা বিএসএফ এর কমান্ড জোনের মধ্যে, সেখানে রাজ্য পুলিশ যেতেও পারে না। সুতরাং এটাকে বিএসএফ কে আরো কঠিন ভাবে দেখতে হবে, যাতে এরকম
ইললিগাল বাংকার না হয়। দু একটা সিনেমাতেও আমরা পাকিস্তানের দিক দিয়ে বাংকার দেখেছি, কিন্তু সত্যিকারে যদি বাংকার থেকে থাকে এটা ভারতবর্ষের আমাদের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এটা দেখা সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত। শুধু ধর্মীয় মেরুকরণ করে, শুধু রাজনীতি করে, শুধু ভোটে যেতে নয়, ভারতের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। অভিষেক খুব গুরুত্বপূর্ণ কারণে একটু বলেছেন যে সেবাশ্রয় হচ্ছে সমস্ত রাজনীতি এবং প্রলোভনের ঊর্ধ্বে হচ্ছে আমার সেবাশ্রয়। কোনো প্রলোভন এখানে কাজ করে না, এখানে সবকিছু প্রলোভনের ঊর্ধ্বে হচ্ছে সেবাশ্রয় করছি। তো অন্যায় কি বলেছে? অন্যায়টা কি হলো? ঠিকই तो बोले गंभीर बात है। और ये जो इलाका में बन रहा है वो बीएसएफ का कमांड जोन में है, वो राज्य सरकार का पुलिस वहां जा नहीं पाता है, क्योंकि बॉर्डर से कुछ दूर तक ये पूरा बीएसएफ का कमांड जोन होता है। अगर यहाँ पर बनता है बंकर तो ये हमारे लिए बहुत ही चिंता की बात है, क्योंकि सबसे आगे हमारे मुल्क, हमारे देश की सुरक्षा सबसे आगे है। तो हम केंद्रीय सरकार से यह आग्रह करेंगे जो ये धर्म का, जात का, पात का पॉलिटिक्स ना करके भारत का सुरक्षा आपके लिए सबसे अहमियत, महत्व रहना चाहिए। और हमने पिक्चर में देखा था जो ये बंकर बनता है, वो एक बच्ची को पाकिस्तान छोड़ दे की सिनेमा का नाम बजरंगी भाईजान में हम देखा था। मगर ये अगर सच हो रहा है तो ये गंभीर बात है। ये और हमारे ये निष्फलता हमारे स्वराष्ट्र मंत्री का, अमित शाह जी का ये निष्फलता है। उनको और भी जिम्मेदारी के साथ काम करना है। सिर्फ 72 इंची छाती पड़ने से नहीं होगा, देश की सुरक्षा पूरा ध्यान से करना है।